জাদুঘর বলতে শুধু ইন্ডিয়ান মিউজিয়ামই নয়, আমাদের প্রিয় শহর কলকাতায় রয়েছে আরও অনেক মিউজিয়াম যা আজও অনেকের অজানা। এই উপস্থাপনায় সেরকমই একটি নতুন মিউজিয়ামের সন্ধান দেব। এটা হলো দ্য আরবিআই মিউজিয়াম। এই মিউজিয়ামের ভিতর চারিদিকে ছড়িয়ে শুধু টাকা আর পয়সা, যেটা কলকাতার অফিস পাড়া নামে খ্যাত ডালহৌসিতে অবস্থিত। অদ্ভুত সুন্দর দেখতে মিউজিয়ামের বিল্ডিংটি একটি ঐতিহাসিক বিল্ডিং। 1934 খ্রিস্টাব্দে 8 নং কাউন্সিল স্ট্রিটের এই বাড়িতেই ভারতীয় রিজার্ভ ব্যাংকের সূচনা হয়েছিল। এখানে গেলে আপনারা জানতে পারবেন টাকার উৎপত্তির ইতিহাস, সেই প্রস্তর যুগ থেকে কারেন্সি কিভাবে রিভলভ হয়েছে, কিভাবে ভারতীয় অর্থনীতির অংশ হয়ে উঠল টাকা, এবং জানতে পারবেন সোনা কিভাবে ভারতীয় অর্থব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। আরবিআই মিউজিয়ামের এই গেট দিয়ে প্রবেশ করার পর প্রথমেই আপনারা দেখতে পাবেন অভ্যর্থনা ঘর, এবং সেখানে রাখা রেজিস্টার বুকে সই করে আপনাদের প্রবেশ করতে হবে। এই অভ্যর্থনা ঘরের ডান দিকের দেওয়ালে ছবির মাধ্যমে কারেন্সি নোটের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনচক্রটা দেখানো হয়েছে, আর তার নিচে রয়েছে ব্যাগ জমা রাখার জায়গা। এই ঘরের মাঝখানে গোটা থাম জুড়ে পুরনো 10 পয়সা দিয়ে মানুষের ডিএনএ আকৃতির নকশা দেওয়া হয়েছে। এছাড়া বাতিল নোটের মণ্ড দিয়ে বাম দিকের দেয়ালটা সাজিয়ে তোলা হয়েছে। বাতিল নোট দিয়ে সাজিয়ে একটি সুন্দর গাছের আকৃতি দেওয়া হয়েছে। এছাড়া এখানে একটি খুব সুন্দর ঘড়িও রাখা আছে। তাছাড়াও এখানে রয়েছে বাতিল নোট দিয়ে তৈরি বিভিন্ন উপহার সামগ্রী, এগুলো বিক্রির জন্য। আপনারা চাইলে এগুলো কিনে নিয়ে গিয়ে প্রিয়জনকে উপহার দিতে পারেন। আর হ্যাঁ, এখানে প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য লাগে না, এবং এই মিউজিয়াম মঙ্গলবার থেকে রবিবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, সোমবার বন্ধ থাকে। ঐতিহ্য এবং আধুনিকতার সংমিশ্রণে তৈরি এই মিউজিয়াম। এর প্রবেশদ্বারে 1 টাকার কয়েনের অনুকরণে তৈরি করা হয়েছে এর মূল দরজা। এই দরজাটি একটি স্বয়ংক্রিয় দরজা। প্রবেশ করার পর প্রথমেই ডান দিকে দেখবেন ভারতের বিভিন্ন জায়গায় অবস্থিত রিজার্ভ ব্যাংকের বিল্ডিংয়ের চিত্র। তার পাশেই রয়েছে সেমিনার হল। এখানে 25 জন ছাত্রছাত্রীদের একসাথে বসিয়ে বিনামূল্যে শো দেখানো হয়। তবে তার জন্য মিউজিয়াম কর্তৃপক্ষকে আগে থেকে মেল করে আসতে হবে। আমি ইমেল এবং ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মিউজিয়ামের আরও তথ্য দেওয়ার আগে জানিয়ে রাখি এখানে কিভাবে পৌঁছাবেন। শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন বা কলকাতার যে কোনো প্রান্ত থেকে বিবাদী বাগগামী যে কোনো বাসে উঠে ডালহৌসির ব্যাংকশাল কোর্ট টেলিফোন ভবনের সামনে বাস স্ট্যান্ডে নেমে কিছুটা হাঁটলে পেয়ে যাবেন এই মিউজিয়াম। আর যদি মেট্রোতে করে আসেন, এই মিউজিয়ামের নিকটবর্তী মেট্রো স্টেশন হলো সেন্ট্রাল বা চাঁদনি চক। সেখান থেকে বাসে করে ডালহৌসি আসতে হবে, আর যদি হেঁটে আসেন 15 মিনিট সময় লাগবে। আরবিআই মিউজিয়ামের সামনে এর যে বাম দিকে যে রাস্তাটা গেছে, পাশে আছে হংকং বিল্ডিং, মানে হংকং ব্যাংকের বিল্ডিং, আর বাঁদিকে হচ্ছে ক্যানিং স্ট্রিট, আর ডান দিকে এলআইসি অফিস এবং রাজভবন, আর জিপিও, কলকাতা জিপিও অফিস। আর যারা বাইক বা গাড়ি নিয়ে আসবেন তারা সেন্ট জনস গির্জার ভিতরে গাড়ি রাখতে পারেন। ভিতরে প্রবেশ করার পর প্রথমেই দেখবেন এখানে রয়েছে 13 ফুট উঁচু একটি টাকার রেপ্লিকা। এটি টাকা ও মুদ্রার মিশ্রণে তৈরি একটি অসামান্য ভাস্কর্য। এটি এতটাই সুন্দর যে চোখ ফেরানো যায় না। এই মিউজিয়ামে এলে আপনারা জানতে পারবেন শুধু ভারতীয় মুদ্রাই নয়, মানব সভ্যতার ইতিহাসে কি করে টাকার উৎপত্তি হলো তার একটা সচিত্র ইতিহাস এখানে রয়েছে। আর এই যে মেশিনটি দেখছেন, এই মেশিন দিয়ে আগে ব্যাংকের বন্ডগুলি ছাপানো হতো। আর এটি হলো নোট স্টিচিং মেশিন। কিছুদিন আগে পর্যন্ত এই মেশিন দিয়ে নোট স্টিচিং হতো। এটি হলো নোট পাঞ্চিং মেশিন। বাতিল নোটগুলো জ্বালানোর আগে এটা দিয়ে পাঞ্চ করা হতো। এই প্রদর্শনীতে রয়েছে আগেকার দিনে ব্যাংক এবং ট্যাক্সালে কত রকম যন্ত্রপাতি এবং স্ট্যাম্প ব্যবহার করা হতো। ভারতীয় অর্থনীতিতে রিজার্ভ ব্যাংকের যে অবদান তা এখানে চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রাচীনকালে বিনিময় প্রথার মাধ্যমে যে লেনদেন চলতো তারই একটি উপস্থাপনা এখানে রয়েছে। এছাড়া এখানে রয়েছে 7 ফিট উচ্চতার একটি ইয়াবস্টোন বা রাই পাথর। এগুলি মাইক্রোনেশিয়ার ইয়াব দ্বীপপুঞ্জের স্থানীয় বাসিন্দাদের দ্বারা নির্মিত। এগুলি গুরুত্বপূর্ণ সামাজিক লেনদেনে ব্যবহার করা হতো। এখন যেগুলো দেখছেন এগুলি ফানি মানি, অর্থাৎ মানুষ ঠিক মুদ্রার আকার ঠিকঠাক দেওয়ার আগে এই ধরনের মুদ্রা আকার দিয়েছিল, লম্বা, গোলাকার, চ্যাপ্টা, বিভিন্ন রকম। আর তারপর এই ধরনের গোলাকার মুদ্রার আবিষ্কার হলো। এছাড়াও প্রাচীনকালে মানুষ কড়ি, রূপো, বিভিন্ন বস্তুর মাধ্যমে লেনদেন করত, তারও উপস্থাপনা এখানে রাখা হয়েছে। বিনিময় প্রথা করতে গিয়ে কি কি অসুবিধার সম্মুখীন হয়েছিল মানুষ তারও ব্যাখ্যা এখানে দেওয়া আছে। এছাড়া এখানে ভারত সহ 13টি দেশের কারেন্সি নোট রাখা আছে, যেমন বাংলাদেশ, আমেরিকা ইত্যাদি। আর হ্যাঁ, এই মিউজিয়ামে কিন্তু ভিডিওগ্রাফি কোনোভাবেই অ্যালাউড নয়, তবে আপনারা ছবি তুলতে পারবেন। এটা হলো আধুনিক একটি বই, যেটাতে কোনো রকম হাতের ছোঁয়া ছাড়াই শুধুমাত্র হাতের ক্যারিজমাতেই আপনি পড়তে পারবেন রিজার্ভ ব্যাংকের বিভিন্ন ইতিহাস সম্পর্কে। এটা আমার বেশ ভালো লেগেছিল। আর এখানে একটি মজার জিনিস দেখতে পাবেন, আপনার শরীরের ওজন ইজ ইকুইভ্যালেন্ট টু কতগুলো গোল্ড বার হবে। এটা হলো মুনিম কি পেটি। বহু প্রাচীনকালে যখন কোনো ব্যাংক ছিল না, তখন মুনিম
অর্থাৎ অর্থ ঋণদাতাদের মাধ্যমেই টাকা পয়সার লেনদেন হতো। আর এটা সেই দোকানেরই একটি প্রতিকৃতি। এই মিউজিয়ামের মূল আকর্ষণ হলো সোনার ভল্ট। সোনার মূল্যের নিরিখেই টাকার মান নির্ধারিত হতো। দেশে যখন কারেন্সি নোট ছাপা হয় তখন সেই মূল্যমানের সমপরিমাণ সোনা রাখা হয় ভল্টে। সেই ভল্টের ছবি মডেলের মাধ্যমে দেখানো হয়েছে। আর এর ভিতরে রয়েছে 12.5 কেজি ওজনের একটি সোনার প্রতিকৃতি বার, যেটা তুলতে গিয়ে আমার বেশ কষ্টই হয়েছিল। এছাড়া এই কক্ষেই রয়েছে সময়ের বিবর্তনে পাল্টে যাওয়া সেই সব তালা ও লকারের প্রতিকৃতি। নিচের তলাটা দেখা সম্পূর্ণ হয়ে গেলে এবার আপনারা চলে আসুন অভ্যর্থনা কক্ষের পাশ দিয়েই দোতলায়। মনে রাখবেন অভ্যর্থনা ঘরের পাশ দিয়েই কিন্তু দোতলায় উঠতে হবে। প্রথমেই দেখে নিন এই মিউজিয়াম বিল্ডিংটির একটি প্রতিকৃতি। দ্বিতলে অনেক অ্যাক্টিভিটি আছে যেগুলো আপনারা করতে পারেন। আর দ্বিতলে ওঠার পর সবচেয়ে যেটা আকর্ষণীয় ব্যাপার সেটা হলো এখানে রাখা আছে 1 কোটি টাকা। সবগুলি আছে 10 টাকার নোটে, একটি বান্ডিলে 100 টাকা আছে। এরকম মোট 10,000টি বান্ডিল এখানে রাখা আছে। কেবলমাত্র 10 টাকার নোট দিয়েই 1 কোটি টাকা কত পরিমাণ হয় সেটা দেখানোর জন্যই এই ব্যবস্থা। রিজার্ভ ব্যাংক বা ভারত সরকার কিভাবে বৈদেশিক মুদ্রা বিনিময় করে তার একটি মডেল এখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও ভারতীয় সমাজ ব্যবস্থার উপর অর্থনীতির কী প্রভাব পড়ে তার একটি তথ্যচিত্র তুলে ধরা হয়েছে। ছাপানো টাকার পর ডিজিটাল কারেন্সিতে কিভাবে লেনদেন হয় তার একটি মডেল এখানে দেওয়া আছে। এছাড়া কফি শপে বসে ব্রিটিশদের মুদ্রা সম্পর্কিত আলোচনার একটি মডেলও এখানে দেওয়া আছে। এছাড়া এখানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্পর্কে বিভিন্ন তথ্যচিত্র, পেমেন্ট সম্পর্কিত পরিবর্তন, এছাড়া আরবিআই সম্পর্কিত বিভিন্ন আলোকচিত্র। শুধু তাই নয়, গান্ধীজির পরিবর্তে আপনি আপনার নিজের নামেও নোট ছাপাতে পারবেন। মেশিনটি বন্ধ থাকায় আমাদের সেই সৌভাগ্য আর হয়নি। এছাড়া অতীতকাল থেকে চলে আসা ভারতীয় সমস্ত কারেন্সি নোট এখানে রাখা আছে। সমাজ ব্যবস্থায় অর্থের যে প্রভাব তারও একটি আলোকচিত্র এখানে দেওয়া আছে। সব দেখা হয়ে গেলে চলে আসুন অভ্যর্থনা ঘরে। এখানে এসে বসে আপনারা বিশ্রাম নিতে পারেন। এছাড়া মিউজিয়াম সম্পর্কিত এই ধরনের লিফলেট আপনারা নিতে পারেন। সেখানে এই মিউজিয়াম সম্পর্কিত সমস্ত তথ্যই এক এক করে দেওয়া আছে। মিউজিয়ামের উল্টো দাঁড়িয়ে আছি আর অনেক কষ্টে অনেক ভিডিওগুলো করে এসেছি। তো কয়েকবার ফোনটা কেড়ে নিয়েছিল, ফোন কেড়ে নিয়ে ডিলিট করে, এবং শুধু তাই না, ডিলিট করে রিসাইকেল বিন থেকেও ডিলিট করে তারপর মোবাইল দেয়। তো অনেক কষ্টে ভিডিওগুলো করেছি। তো আপনারা দেখুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন সুন্দর। ধন্যবাদ সকলকে। লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।